আমি শর্মিলা সিং ফ্লোরা কথা দিয়েছিলাম আপনাদের কাছে প্রত্যেক বৃহস্পতিবার আসবো, আজকেও কিন্তু এসেছি। প্রথমে বলি, আমার জেন্টস পার্লারটা রেনোভেশন হচ্ছে, লেডিসটা নয়, ঠিক আছে? সেটার একটা পোস্ট আমি ফেসবুকে দিয়েছিলাম, মানে রূপ রহস্যতে। তো আপনারা দেখলাম সেটাতে অনেক কমেন্ট করেছেন যে ছেলেদেরটা কি বন্ধ, মেয়েদেরটা কি বন্ধ। একেবারেই বলে দিচ্ছি যে লেডিস বা ওমেন, যেখানে আমি বসি, 29 কবি ভারতী সরণি ফ্লোরাস বিউটি পার্লার, মেয়েদের যেটা, সেটা কিন্তু খোলা। যেটা রেনোভেশন হচ্ছে সেটা হচ্ছে জেন্টস, মানে আমার জেন্টস পার্লার যেটা ছিল 192 সার্কোস রোড, ওটা রেনোভেশন হচ্ছে। ওটাকে নিয়ে আমরা 13, 14, 15 যে কোনো একটা দিন, পয়লা বৈশাখের আগে বা পরে আমরা খুলছি। এটা একটা। আচ্ছা, সেকেন্ড বলবো যে আমাদের যারা ফ্লোরাস খুঁজছেন, যারা এতদিন ফ্লোরাস পেতেন না, তারা কিন্তু এখন অ্যামাজনে তো পাবেনই, এবং আমার ই-কমার্স ভীষণ শিগগিরই আসছে। এবং আপনারা যদি floras.in.co, এটাই বোধ হয়, floras.in.co এই ওয়েবসাইটটা যান, তাহলে আপনারা দেখতে পাবেন আমার প্রত্যেকটা প্রোডাক্ট সব ওখানে আছে। আর অ্যামাজনে তো পাওয়াই যাচ্ছে, আর খুব শিগগিরই আমরা ফ্লিপকার্ট বা আমাদের এইখান থেকে, এই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রোডাক্ট বিক্রি করব, ঠিক আছে? আচ্ছা, এরপরে বলি, আপনারা যে যে এরিয়ায় শপে গিয়ে পাচ্ছেন না, তারা এই মুহূর্তে হয় আমাদের অর্ডার দিন, আমরা আপনার বাড়ি পৌঁছবো অনলাইনে, বা আপনি বেঙ্গল শপিংয়ে পেতে পারেন, বা অ্যামাজন তো হাত বাড়ালেই বন্ধু, অ্যামাজনে আপনারা সিওডিও পেতে পারেন। সুতরাং অ্যামাজনে অর্ডার করে দেবেন। আর তাছাড়াও আমি বলবো, লোকালি যারা যারা আছেন তারা কিন্তু আপনাদের নিজেদের লোকাল এরিয়াতে আপনারা কিন্তু শপে গিয়ে খুঁজুন ফ্লোরা আছে কিনা। আমার মনে হয় বহু জায়গাতেই ফ্লোরা আছে। যারা একদম পাচ্ছেন না, যাদের দোকানদাররা বলছে বা শপকিপাররা বলছে যে না আমরা রাখছি না, ফ্লোরা বন্ধ হয়ে গেছে, তাহলে আপনারা অ্যামাজন বা 9830181414 এখানে যদি আপনারা হোয়াটসঅ্যাপ করেন, বা এটা আমার হেল্পলাইন নম্বরও, এই নম্বরে যদি আপনারা কল করেন এবং যদি কোনো রকম সমস্যা হয় বা কিছু আপনি চান যে এটার আপনাকে আমরা কিছু বলি যে আপনি কি মাখবেন, যদিও আপনারা রূপ রহস্যতে অনেকেই অনেক কিছু লিখছেন, কিন্তু সেই লেখার জন্যে কিন্তু আমরা আপনাকে কিন্তু প্রচুরভাবে উত্তর দিই, সেই উত্তরটা কিন্তু আমি নিজেই দিতে থাকি। সুতরাং প্লিজ আপনারা আমার সঙ্গে থাকবেন এবং আপনারা লিখবেন, এটা আমি আশা করছি, এবং তার সমস্যার সমাধানও দেব। সামনে গরম আসছে, ঠিক আছে? এই গরম কিন্তু এখনই 32-33, তো ন্যাচারালি আমি এক্সপেক্ট করছি এরপরে আরো হবে। এবং আমাদের এই সময় যাদের ঘামাচি হয়, আর আপনারা যদি কিছু কোশ্চেন করার থাকে নিশ্চয়ই করবেন। তাছাড়াও আমি বলছি, যদি ঘামাচি হয়, আমাদের স্কিন ক্লিয়ার আর ফ্লাশ দুটো মিলিয়ে যদি আপনি লাগান, তাহলে কিন্তু আপনি এই গরমে একটুও ঘামাচি হবে না, এটুকুনি আমি গ্যারান্টি দিতে পারি। আর এই গরমে যেটা সব থেকে বেশি প্রবলেম হয়, সেটা হচ্ছে যাদের ওয়েলি স্কিন, তারা র্যাশ পায়, তারা পিম্পলস পায়, তাদের প্রচুর মুখে আনইভেন হয়ে যায়। এই সময় কিন্তু আমাদের ভিজপিল এবং স্কিন ক্লিয়ার ফ্লাশ নিয়ে যদি লাগান, কিন্তু তারও আগে বলবো, এই সামারে কিন্তু প্রত্যেক দিন আপনাকে আইস থেরাপিটা করতে হবে। সেটা কিরমভাবে? যার অয়েলি স্কিন তারা একদমই আমাদের পিম্পল টোনার দিয়ে বরফ বসাবেন, আর যারা ড্রাই স্কিন, নর্মাল স্কিন, তারা আমাদের রোজ টোনার দিয়ে বরফ বসাবেন। এবং আপনারা এই বরফটা এক একটা কিউব এক একদিন নিয়ে মুখে ঘষবেন। তারপরে কিন্তু আপনারা সানস্ক্রিন লাগান বা ময়শ্চারাইজার লাগান বা স্কিন ক্লিয়ার লাগান, হোয়াটএভার ইট ইজ, আপনি যেটা লাগাতে চান সেটা লাগাতে পারেন, কিন্তু বরফ
থেরাপিটা বা আইস থেরাপিটা অবশ্যই গরমকালে কিন্তু ত্বকের জন্যে খুব প্রয়োজন। এবং আপনারা মাসে একদিন বা 15 দিন একদিন সন্ধে কিচ্ছু লাগাবেন না, এটা হচ্ছে ফাস্টিং অফ স্কিন। তারপরে যখন আবার লাগাবেন কি হয়, সবই আমরা স্পর্শতে বুঝি বা আমাদের এতে আমরা মনে ত্বকের মধ্যে যখন পোর্সের মধ্যে যায় তখন কিন্তু আমরা সেন্স করতে পারি যে আমরা কিছু লাগালাম না বা আবার কিছু লাগালাম, তার মানে কি আমার খিদে পেল, খেতে দিলে চট করে সেটা স্কিন অ্যাবজর্ব করবে এবং আপনার স্কিনে কাজ করবে। এরপরে বলবো যে আপনারা এই গরমে দুবার করে স্নান করবেন, প্রচুর জল খাবেন এবং ফল খাবেন, এটা অবশ্য করেই খাবেন। এবং যাদের রুটি একদমই সহ্য হয় না তারা রাত্রিরে ভাত খান, কিন্তু পরিমাণটা ডেফিনেটলি অল্প খাবেন এবং আপনারা পান্তা ভাত খেতে পারেন। এটা কিন্তু একটা রেমেডি, কারণ পান্তা ভাত খেলে পুরো বডি যদি আপনার কুল থাকে বা মানে ওই দেখবেন ছাতুর শরবত যদি খান তাহলে বডিগুলো কুল থাকবে। যদি পেঁয়াজ খান, কাঁচা পেঁয়াজ, তাহলে কিন্তু আপনার বডি কুল থাকবে, লু থেকে আপনি বাঁচতে পারবেন। এবং যারা বাইরে কাজ করছেন তারা 1টা থেকে 4টে পর্যন্ত অবশ্য করে কিন্তু ইনডোর কাজ করবেন, একেবারেই রাস্তায় ঘুরবেন না, কারণ লু যদি একবার বইতে শুরু করে আর আপনাকে লেগে যায় তাহলে কিন্তু মারাত্মক অসুস্থ হয়ে পড়বেন। সুতরাং নিজেকে বাঁচিয়ে কাজ করাটাই আমার মনে হয় ভালো। এই সময় সানস্ক্রিন একটা এমন জিনিস, যার অয়েলি সে সানস্ক্রিন ফ্লোরাজের 30 লাগাবে, যার নর্মাল টু ড্রাই সে 40 লাগাবে, এবং যার রাস্তায় বেরোলে মুখটা ভীষণভাবে কালো হয়ে যায় সে 50 লাগাবে। সবটাই কিন্তু টোনার কিংবা জল দিয়ে লাগাতে পারেন, কারণ এটা যদি না লাগান, ফ্লোরা মানে ফুলের ছোঁয়া আর জল মানে জীবন, এটা যদি না লাগাতে পারেন তাহলে কিন্তু আপনি ঘামতে থাকবেন। এবং এখন আমাদের যে সানস্ক্রিন সেটা হচ্ছে টিল্টেড, সুতরাং টিল্টেড সানস্ক্রিন একটাই লাভ, মুখটা সাদা হয়ে থাকে না এবং হালকা পাউডার বা কম্প্যাক্ট লাগিয়ে আপনি অফিস যেতে পারেন বা যেখানে যেতে চান সেখানে যেতে পারেন বা কাজের জায়গায় যেতে পারেন, সেখানে কোনো অসুবিধা হয় না। এবং আপনি যদি পারেন 2 ঘন্টা অন্তর সানস্ক্রিন অন করতে, তাহলেই আপনার ত্বক বাঁচবে। নাহলে কিন্তু এই যে আমরা শুটিং করছি বা লাইভ করছি এতে প্রচুর লাইট আছে, এই লাইটও কিন্তু ত্বক একেবারেই জ্বালিয়ে দেয়। ঠিক আছে, আরেকটা এরপরে আসছি যে এই সময় কিন্তু প্রচুর হয় কি বলে ঘামে, মাথা ঘামে। এই সময় কিন্তু চুলটা ভালো করে শুকিয়ে নেবেন, আমাদের টনিক লাগাবেন এবং টনিক লাগাবার পর পরের দিন শ্যাম্পু করে দেবেন। এই সময় ড্যান্ড্রফের প্রকোপ প্রচুর হয়, কারণ অনেক সময় মাথাটা অনেকক্ষণ ভিজে থাকে এবং অনেকক্ষণ ভিজে থাকার জন্যে আপনার মাথায় ড্যান্ড্রফ হয়। এবং আমাদের ড্যান্ড্রফের শ্যাম্পু লাগাবেন এবং আমাদের অ্যালো প্রিমিয়াম প্রোডাক্টটা টনিকটা লাগাবেন। কিন্তু যারা শুধু মেনটেন করতে চাইছেন চুল ভালো রাখার জন্য তারা আমাদের হেয়ার লোশনও লাগাতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু খেয়াল রাখবেন খাবারের মধ্যে যেন বায়োটিন আপনি পান।